আর কাঁধে খাটিয়া অনেকের স্ত্রী আগে চলে গেছে, বয়সে অল্প ছিল, অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু কলিজার টুকরারা নাই। আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই, সবাই জানি কিন্তু মানে কি বলেন? মানি? বাবার লাশ কবর দিয়ে এসে সন্তান খানিক পরে চায়ের দোকানে কাঠ খেলায় মেতে ওঠে, ওঠে না? ওঠে না? বাবাকে মাটি দিয়ে চায়ের দোকানে এসে পরিমণি, নুরা লায়লা, এগুলো স্বপ্ন আরো কি কি আছে, নাম তো বেশি বলা যাবে না, নাম বললে আবার যাবে না। নাম বললি আমার দেখলাম মোহতারাম শ্রদ্ধাভাজন উস্তাদজি শাইখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, উনি তওবা করাচ্ছেন সহিহ হাদিসের ভিত্তিতে। আমির হামজা কোন নায়িকার নাম বলেছে আপনারা হয়তো অনেকেই জানেন, আমি আসলে নায়িকা চিনি, উনি দেখা হয়নি, কথা হয়নি কোনোদিন। এই নায়িকার নাম বলেছে, ওনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু তাকায় দেখবেন। তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা উনি বলতে যে ওই বিশ্ব সুন্দরী কার কি নাম আমি বল, রাশমিকা মান্দারা নাইন্দারা এরকম নাম হয়ে থাকতে পারে, এই নাম বলেছে। বলার পরে এখন এই নাম উনি চিরকুটে পড়লেন না, না পড়ে কি করেছেন উনি বলতেছেন যে সব পশ্চিম মুখ ফিরে, পশ্চিম কিবলা কোন দিকে, তো এই কিবলা মুখ ফিরে কান ধরে তওবা করেন। আচ্ছা এইটা কোন হাদিসে আছে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে তওবা করার জন্য কিবলা মুখ হতে হবে আর কান ধরে তওবা করে, ওরা তো সহিহ হাদিসের বাইরে যায় না, ঠিক না বেঠিক? তো শায়েখ আমি বলতে চাই আপনি মুহতারাম আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন, একজন আলেমে দ্বীন তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন। এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন। হাদিসের কথা বলেন, হাদিস মানার কথা বলেন, গীবত ছাড়া আপনার আলোচনায় কিছু পাওয়া যায় না, উপার্জনের পিছনে লাগা ছাড়া আলোচনায় কিছু পাওয়া যায় না। আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদাররা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। তোমরা রাসূলের হাদিস মানো না, আবার আহলে হাদিস নাম ধরে বসে আছো। আমার রাসূল কাউকে গীবত করতে শেখায় নাই, আমার রাসূল কাউকে কারো নাম কারো টাইটেল উপহাস করতে শেখায় নাই। তোমরা উপহাস করো আর নায়িকার নাম বলার সাথে সাথে তুমি চিনে ফেললে তুমি কোন আল্লাহর ওলি, কথা কয় না? sini ada orang dulu di Malaysia, ada orang boleh angkat tangan, satu orang, ada lagi ya? Boleh angkat tangan, ada belakang Ustadz saya nama Syahidul Islam. Syahidul Islam bhai, abang saya dia dulu di Malaysia, saya punya Ustadz dia. You ada paham kan? Itu paham. Itu dua orang paham. Lain orang tak paham kan? Saya apa cakap? Dua orang belakang ada satu orang, tiga orang saja paham, lain cuma orang tak paham. Saya apa cakap? Betul ya bang? Ya. আমি বললাম যে আমি যা বলছি এই কথাটা এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি বুঝতে পারছে, বাকি সবাই কেউ কিছু বোঝে না, ঠিক কিনা? এই তিনজন বুঝলো কেন? কারণ ওই তিনজন মালয়েশিয়ার হাজি। কিসের হাজি? তো রাশমিকা মান্দারা নাম বললে তুমি যদি বুঝে ফেলো তাহলে তুমি তো ওই আহমেদ হামজা থেকে বড় হাজি, কথা কয় না? তুমি কোন হাজি আমার সেইটা বোঝাও, যে নাম বললাম আর তুমি চিনে ফেললে তাহলে তো তুমি ওখানটা আগে করে আইসাও শয়তান। এরকম এই কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই? আমার অনেক সময় দুঃখ হয় এক যুবক ভাবির সাথে খারাপ আচরণ করেছে। ভাই বিদেশে থাকে, তো আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাইজান, তারপরে আমাদের মুশফিকুর ভাই, ইমরান ভাই বললো এই অপরাধ তো হইতে দেওয়া যায় না, কি করা যায়? তো ওরে আটকাইতে হবে। এবার যদি ভাবি ঘরে ঢুকবে দরজায় যেতে এমনি, তো ভাবির ঘরে ঢুকেছে, তিন হুজুর যাইতে দরজায় ঢুকাতেছে, ও পিছনে একটা দরজা ছিল এটা তো জানে না, ওইটা দিয়ে বেরোয় এসেতে ওর ঘরে ঢুকে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে গেছে। তো ভাইরা পিছনে দরজা দেখেছে, ঘরে যেয়ে ডাকতেছে এই মাসে ওর দাদা হুজুর আমি সিজদায় তাহার পথে চতুর্থ আর সাজানে পৌঁছে গেছি ফিরে। তবে সে তো ঠিক আছে, তুই তো পেশাই আমরা জানি আল্লাহর ওলি, তাহাজ্জুদ করতিস, বলছে তাহাজ্জুদই পড়ি ৮০-৯০ রাকাত না পড়ি শুতে যায়নি, বলছে মানলাম তুই তাহাজ্জুদ পড়িস, পীর সাহেব বলি আউলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিস, তা তোর স্যান্ডেল জোড়া ভাবের খাটের নিচে খেয়ে
কথা কি বোঝা গেছে? স্যান্ডেল জোড়া ভাবির খাটে নিছে, তো রাশমিকা মান্দারা নাম বলিস আমির হামজা, শুধু মানলাম যে আমির হামজা খারাপ, তা তুই বুঝলি কেন? কথা কয় তুই তো মনে করবি এটা মনে হয় হাদিসে আম্মারার থেকে কিছু বললো কিন্তু নাকি? কারণ অনেকেই যারা বোঝেন, একবার এক যুবলীগের নেতা ওই খালি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করতেছে, বক্তাকে তো কাজী আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আছে অনেকেই। তো এখন বলছে হুজুর আপনি শুরু করেছেন কেন, তো কাটি করে দেবো, বাড়ি দেখতে পারবেন না, গাড়ি ভেঙে ফেলবে। তো বলছে অসুবিধা নেই, মোনাজাতের সময় ঠিক করতে পারবেন, তো দোয়া করে দিন। তো মোনাজাতের সময় দোয়া করছে, আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। যাক হুজুর তো ওলিয়ার পয়দা হয়ে গেছে, আর এনার একবার আরবিতে নাম ধরে দোয়া করে। যারা বোঝে না তারা এরকম বুঝবে, ঠিক কিনা? তো নাম বললো, তুমি বুঝে নিলে, তুমি কে? তুমি বুঝবা কেন? তুমি যদি আল্লাহর আউলিয়া হও, এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা নয়। আর যদি তুমি মনে করো এই নেটের যুগে, ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায়, তো আমির হামজা জানলে তোমার চলে কেন? ঠিক না বেঠে? তার মানে হলো তোমরা যার পিছনে লাগতেছ তার পিছনে মন চাইলেই না। কবির বিন সামাদ নাটক করে আছে, তো তোর বাপের কি? ওয়াজ করলে টাকা পাওয়া যায়, খাওয়া হয়, তবে করবে না কেন? কথা কয় না, ঠিক না বেঠি? ও তোমরা বড় লোক হও আর কবি ভিক্ষে করে খাবো গেটে। হ্যাঁ ওরে বাবা, বড় বড় পরহেজগার দেখি স্ট্যাটাস দেয়, কন্ট্যাক্ট করা যাবে না, চুক্তি করা যাবে না, যারা চুক্তি করে তাদের বয়কট। আবার দেখি 3 দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহফিল যাবো না। কেন? তার খাম দিয়েছে, তার মধ্যে 300 টাকা। তাহলে তুই এতদিন ধরে আন্দোলন করলি কেমন? পরহেজগার সাথে আল্লাহ পীর সাহেব। এইখানে আসলাম যে রিস্কি নিয়ে, এক মাহফিল থেকে আর এক মাহফিল, যে জোরে গাড়ি চালাইছে আমার ক্যামেরাম্যান, আমার রকি আলামিন কই, ওরা সাক্ষী, ওরা আছে পিছনে, ওরা সাক্ষী। ওরা মনে করতেছে ভাই মনে হয় আজকে কোথাও না কোথাও মারবে, তা ও দেখি কোনো ট্রাক বাসে মারিনি, কিন্তু সে সাইকেলে বেরিয়েছে, ছোট ছোট বাড়ি। তো এই যে আসা যাওয়া, এর মধ্যে যাওয়ার সময় হুজুর যদি মরেও যায়, এর কমিটি আর খোঁজ দেবে না, বলো বরং মরি গেলি বলবে ভালো কাজে, আমাকে কাছে মেলা টাকা নিয়েছিল, ঠিক না বেটি? ভাইরা আমার, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সরদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সরদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না বেঠে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহরম সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কথা কয় না? হলুদ সাংবাদিকতা আছে না নাই? আমার দাদার দেশে সাংবাদিক আছে, স্টেজের পরে লাফায়, স্টুডিওতে লাফায়, বলে আমি আজকে কোনো জোরে কথা বলবো না, এই বাংলাদেশ থাকবে না, ইত্যাদি ইত্যাদি কথা। আর আমার দাদার দেশে কত